কি ব্যাপার, ওখানে ওটা কি? আমি বা এটা কোথায় এসেছি? এগুলোই বা কি এখানে? तो चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, এখন আমি কলকাতা মিউজিয়ামে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ গাইস, আদিম যুগে আদিম মানুষেরা কি করে ধীরে ধীরে দাঁড়াতে শিখলো তার সমস্ত পর্যায়ের এখানে কঙ্কাল অবশিষ্ট রয়েছে দেখতে পাচ্ছ, এবং তারই পাশে শিম্পাঞ্জি স্ট্যাচু রয়েছে, যাকে আমাদের মানব জাতির পূর্বপুরুষ বলা হয়। আর তারই পাশে দেখতে পাচ্ছ হরিণের নানা প্রজাতির স্ট্যাচু এখানে রয়েছে, এবং দেখতে পাচ্ছ স্ট্যাচুর সঙ্গে সঙ্গে হরিণের মাথাও এখানে রয়েছে, এবং হরিণের পায়ের নানা অংশ এখানে রয়েছে। আর তার পাশেই দেখতে পাচ্ছ সিলের স্ট্যাচু রয়েছে, যাকে আমরা সি লায়নও বলে থাকি। এছাড়াও আরও অনেক নাম না জানা পশুর স্ট্যাচু এখানে রয়েছে, যেগুলোর নাম আমি জানি না। তোমরা যদি কেউ এগুলোর নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন যুগের প্রাণীদের কঙ্কালের অবশিষ্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এগুলোর নাম হয়তো বা তোমরা অনেকে জানতে পারো, যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাল্লুকের বিভিন্ন প্রজাতি ও ব্ল্যাক প্যান্থারের স্ট্যাচু এখানে রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ ডাইনোসরের বিভিন্ন প্রজাতির কঙ্কাল এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে চামড়ি গায়ের স্ট্যাচু ও হরিণের নানা প্রজাতিটা বলা ভুল, কারণ এখানে হরিণের কিছু প্রজাতির স্ট্যাচু এখানে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রাচীন যুগের নানা ধরনের মূর্তি এখানে রয়েছে। এগুলোর অবস্থা দেখে হয়তো বা তোমরা আন্দাজ করতে পারছো এগুলো কত যুগ পুরনো হতে পারে। আর এগুলোকে এই কলকাতা মিউজিয়ামে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এটার নাম হচ্ছে ম্যামথ, যাকে হাতির পূর্বপুরুষ বলা হয়ে থাকে। আর তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের জীবজন্তুর স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ। তো গাইস, এই মিউজিয়ামে অনেক জায়গায় ভিডিও করা নিষিদ্ধ ছিল, এটার জন্য তোমাদের এই মিউজিয়ামের সমস্ত কিছু দেখাতে পারলাম না। তো গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা, নেক্সট ভিডিও।